প্যারানরমাল ঘটনা কি দেখেছেন? যদি দেখতে চান তাহলে আপনাকে আগারগাঁও যদি দেখতে চান আমি আপনাকে নিয়ে যেতে পারি। প্যারানরমাল কত রকমের প্যারানরমাল আপনি দেখবেন। যেটা বলি সেটা হচ্ছে যে এই বাসাটাতে আগে আমরা থাকতাম, বছর 3 আগে আমরা এই বাড়িটাতে থাকতাম। বাড়িটার নাম না বলি, অ্যাড্রেসটা না বলি। ওকে, নো প্রবলেম। তো থাকতাম মিন্স আমি, আমার বাবা, আমার মা, আমার ফ্যামিলি, আমার ছোট ভাই, ছোট ভাইয়ের ওয়াইফ, আমরা সবাই একসাথে থাকতাম। তো ছোট ভাইটার যখন একটু ফ্যামিলি বড় হয় তখন ওর আসলে ওই বাসাটাতে আর হচ্ছিল না, তো ও শিফট করে এখান থেকে। তো যখন শিফট করে ও যেই বেডরুমটা ইউজ করতো, তো আমি ওই বেডরুমটাতে একা শিফট করে যাই। ওকে, কারণ আমার একটু রাত জেগে বই পড়ার অভ্যাস আছে। আচ্ছা। আমার নিজের বাচ্চাগুলো যেহেতু ছোট, ওরা লাইট জ্বালিয়ে বই পড়লে পরে ওদের ঘুম হয় না, তো আমি ওই রুমে চলে যাই। আচ্ছা, একদিন রাতের বেলা শুটিং ছিল, আমি একটু দেরি করে ফিরে একটা শাওয়ার নিয়ে শুয়ে পড়েছি। তো তখন কয়টা বাজে, 2টা 2:30 মতো বাজে। হঠাৎ আমি ঘরের মধ্যে একটা স্মেল পাই। স্মেল কেমন, মানে মাংস পচা গন্ধ যেরকম হয় আর কি। এটা যে মাংস পচা গন্ধ, মাংস পচা গন্ধ আমি যেটাকে আপনাকে বলছিলাম যে আমরা সবাইকে জানি, আমরা মানে মানুষ পচা গন্ধ, যেটা একদম এক্সাক্ট মানুষ পচা গন্ধ। মানুষ পচা গন্ধটা আমি প্রথম পেয়েছিলাম হচ্ছে 91-তে যে একটা টর্নেডো হয়েছিল না, বড় টর্নেডো। তখন আমি ওই বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনের লিও ক্লাব করতাম। তো লিও ক্লাব থেকে আমরা রিলিফ নিয়ে গিয়েছিলাম। আচ্ছা, চিটংয়ের ওই উড়িচর ওই সব জায়গায়, ওই দুর্গত অঞ্চলে। তো ওইখানে মানে মানুষ পচা গন্ধটার এক্সপেরিয়েন্স আমার হয়েছে। তো আমি মানুষ পচা গন্ধটা চিনি। আপনি ফাইন। একদম মানে ঘরটা ভরে গেল উইদিন 5 মিনিটস, যে আমার ঘরের মধ্যে আমি নিঃশ্বাস নিতে পারছি না। আমি উঠে বসলাম, ফুল স্পিডে ফ্যান চলছে। জানালার কাছে গেলাম। আমার ওই সময় ঘরের সেটআপটা এরকম ছিল যে আমার মাথার কাছে একটা জানালা আর আমার বাঁ পাশে একটা জানালা। আচ্ছা, তো গন্ধটা আসছে আমার মাথার কাছে জানালাটা থেকে। তো আমি জানালার পর্দা সরালাম, স্লাইড ওপেন। আমি জাস্ট মানে নাকটা বাড়াতে পারিনি, মনে হলো যে ঝাপটার মতো লাগলো নাকে গন্ধটা। এবং টু টেল ইউ ওয়ান থিং, আমি থাকি 5 তলাতে। যদি নিচে একটা কুকুর বা একটা বেড়াল বা কোনো কিছু যদি মারা যায়, ওটার গন্ধ নিচ তলা থেকে 5 তলা পর্যন্ত উঠতে উঠতে কিন্তু ফেড হয়ে যাবে, প্রকট থাকবে না, বিকট থাকবে না। বাট এটা মনে হচ্ছে যে একদম জাস্ট আমার সানশেডে ডেড বডিটা পড়ে আছে। আচ্ছা, I was scared. Definitely, obviously scared. আমি স্লাইড বন্ধ করি নাই, আমি পর্দাটা জাস্ট টেনে আবার যে যা করে আল্লাহ শুয়ে পড়লাম। আচ্ছা, বাট এরপরে কি হইলো, মানে ওই সবাই এই শব্দটার সাথে আমার মনে হয় কম বেশি সবাই ফ্যামিলিয়ার, যে কুকুর যখন হাড় চিবিয়ে খায়, কট্টর মটর একটা শব্দ। তারপরে এই শব্দটা শুরু হলো, কট 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 করে, মানে একদম ভেঙে ভেঙে খাচ্ছে, খুব মজা করে খাচ্ছে। 10-15 মিনিট আমি তখন মোটামুটি স্টিফ হয়ে গেছি বিছানায়। স্বাভাবিক, খুবই স্বাভাবিক। আফটার দ্যাট কি হলো, অ্যাটাচড বাথ যেটা ওই রুমের সাথে, ওটার মধ্যে গোসল করা শুরু হলো। রীতিমতো একদম মগ থেকে পানি উঠাচ্ছে, আরামসে মারতেছে, একদম মানে শুধু গানটা গায় নাই আর কি, আরামসে মারতেছে, গোসল করতেছে। আমি উঠলাম, উঠে লাইট জ্বালালাম, লাইট জ্বালায় দরজা খুললাম, টাইলস ড্রাই, একটা ফোঁটা পানি নেই ফ্লোরে কোথাও, কিন্তু বালতির মাঝখানে মগটা ঘুরতেছে। আচ্ছা, মানে আপনি যখন ঢুকলেন তখন বাথরুমটা একদম পুরোপুরি একদম ড্রাই, একদম ড্রাই। এত মগ, 10-15 মগ পানি পড়েছে। সেই শব্দটা আপনি পেয়েছেন বাইরে থেকে? আমি পেয়েছি, বাট ফ্লোরটা তো ভেজা থাকবে। ডেফিনেটলি, সেটাই উচিত। ফ্লোরটা ড্রাই, বাট গামলার মধ্যে বালতির ভিতরে, যেখানে আমরা অনেক সময় তো মিরপুর অঞ্চলটাতে পানি ক্রাইসিস হয়, আমরা একটু পানি ধরে রাখি, তো বালতিটার মাঝখানে মগটা ঘুরতেছে। নো ওয়ান ইজ দেয়ার। আমি আবার দরজা বন্ধ করে এসে শুইলাম। 5 মিনিট আবার শুরু হয়েছে। আচ্ছা, আবার সে গোসল করতেছে, মানে আমি ডিস্টার্ব করছি তো, ভালো লাগেনি, আবার শুরু করছে গোসল করা। আমি এবার আর উঠলাম না, একেবারেই উঠলাম না। আমি বাদিকে আমার যে জানালাটা, ওইটার দিকে তাকিয়ে আছি যে এটা কি হচ্ছে। আমি ওই রুমটাতে একা ঘুমাই। আমি লাইট জ্বালায় পড়তে পড়তে লাইট অফ করে ঘুমানোর জন্য শুয়ে পড়ছিলাম। জাস্ট কিছুক্ষণ পরে তাকায় আছি, হঠাৎ জানালার পাশ দিয়ে
এটা না ব্ল্যাক, না অ্যাশ, না হোয়াইট, না গ্রে, কিছু একটা জিনিস এরকম ফ্লোট করে ভেসে 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 চলে গেল। আচ্ছা, মানে ফ্রম মাই লেফট টু মাই রাইট, জানালার বাদিক থেকে ডান দিকে চলে গেল। তখন আমি জাম্প করে উঠছি যে ফিগার যেহেতু আমি দেখছি, এটা চোরও হইতে পারে, ডেফিনেটলি চোরও হইতে পারে। কিন্তু রাসেল, আমি আপনাকে একটা কথা বলি, আমাদের দুইটা বিল্ডিং এর মাঝখানে যে গ্যাপ 16 ইঞ্চিও না। আচ্ছা, ওই গ্যাপের ভিতর দিয়ে ওই রকম স্মুথলি কারো পক্ষে যাওয়া ইম্পসিবল, মানুষ যেতে পারবে না, ইম্পসিবল। এবার আমি কি ওই বাড়িটা সম্পর্কে একটু বলতে পারবো? ডেফিনেটলি। এই বাড়িটাতে যখন আমরা উঠবো, স্বাভাবিক আমরা যখন বাড়ি খুঁজি তখন আশেপাশের লোকজনের কাছে জিজ্ঞেস করি বাড়িওয়ালা কেমন, পানি টানি পাওয়া যায় কিনা, গ্যাসের ব্যাপার ট্যাপারগুলি কিরকম। তো সবাই বলতো যে এভরিথিং ইজ অলরাইট, এই বাড়িটাতে ভাই উঠছেন না। আচ্ছা, এটা হচ্ছে ওই এলাকার সবাই বলতো। হ্যাঁ, একটু ভাই ঝামেলা আছে। আচ্ছা, এখন জিজ্ঞেস করি ভাই কি ঝামেলা আছে, যে বাড়িওয়ালা খারাপ ব্যবহার করে? কেন, বাড়িওয়ালা তো দেশেই থাকে না। আচ্ছা, উনি মিডলিস্টে থাকে। আচ্ছা, তাহলে বাড়িওয়ালি যে খালাম্মা, উনি কি খারাপ ব্যবহার করে? না না, উনিও খারাপ, উনিও তো হয়নি থাকে। আচ্ছা, তাহলে প্রবলেমটা কি? ভাই বাড়িটাতে বুঝছেন না ভাই, ঝামেলা আছে। কেউই না বলতে চায় না। যেমন সঙ্গত কারণে আমি আপনাকে বাড়িটার নাম এবং ঠিকানাটা বলছি না, একদমই বলবেন না সেটা। হ্যাঁ, আমি বলবো না। হ্যাঁ, তো আমাকে আরো আমার দুজন বন্ধু ওয়েল উইশার মানা করলো যে এই বাসাটা উঠো না। বাট আমার বাড়িটা দেখে এত পছন্দ হলো যে আমি বাড়িটাতে উঠলাম, এবং এই ঘটনাগুলি তারপর ঘটা শুরু হলো। আমার লাইফের একটা ভয়াবহ ইনসিডেন্ট হয়ে গেছে, যেটা এত বেশি পার্সোনাল আমি বলতে চাচ্ছি না, আপনাকে আমি বলেছি। এই বাসার দোতলাতে পরপর 6টা সুইসাইড হয়েছে। পরপর 6টা সুইসাইড? পরপর 6টা সুইসাইড হয়েছে, একই রুমে, একই তালাতে, একই ফ্ল্যাটে। আচ্ছা, মানে এইটা কিন্তু খুব মানে অস্বাভাবিক, মানে অস্বাভাবিকের চূড়ান্ত। না না, ধরেন একটা ভাড়াটিয়া নেমে গেল, একজন ভাড়াটিয়া চলে গিয়েছে, 2-3 মাস পরে আরেকজন এসেছে, ওনার একজন গেছে, উনি চলে গেছে, আরেকজন আসছে, তার একজন গেছে, এরকম করে টোটাল 6টা, এবং সব সুইসাইড কেস। এবং কোন সুইসাইডই রক কেটে না, ঘুমের ওষুধ খেয়ে না, হ্যাং করে। আচ্ছা, ফাঁসি নিয়ে। হ্যাঁ, এবং আরেকটা মজার ঘটনা হচ্ছে কেউ ছেলে না, সবাই মহিলা, সব মেয়ে। আচ্ছা, এটা একটা মানে অদ্ভুত ব্যাপার। হ্যাঁ, অদ্ভুত বললাম না আপনারে, অদ্ভুতের আপনি কি শুনছেন? আসেন না, অদ্ভুত বলি আপনারে। ওই বাসাটার আশেপাশে যে বাড়িগুলি আছে, আমরা বন্ধুরা প্ল্যান করে ঠিক ওই বাড়িটা দেখা যায়, তার অপোজিট ফ্ল্যাটে রাতের বেলায় আড্ডায় বসছি যে কি ঘটে দেখব। রাত 1টা-1:30, টেবিলের উপরে, ধরেন ওই বাড়িতে মানুষ আছে তখন, টেবিলের উপরে প্লেট গ্লাস রাখা থাকে না, উপরের দিকে উঠে যায়, ফ্লোট করে, জগ উঠে যায়, চামচ উঠে যায়, প্লেট উঠে যায়, এই রুম থেকে ওই রুমে যায়, ঘুরে আবার আসে। উড ইউ বিলিভ এটা? মানে মানে নির্ঘাত তো মনে করবে আমি আকাশে গাঁজা খেয়ে তারপরে আপনাকে আমি এই গল্পগুলো বলছি। মানে এটা হচ্ছে যারা এক্সপেরিয়েন্স করে নাই বা যারা দেখে নাই তাদের কাছে। আমি তো চশমা পরি, আমি চশমা খুলে 2 চোখ দোলে আবার চশমা পরে তারপরে দেখেছি যে যা দেখছি এটা কি সত্যি। ইয়েস, এটা সত্যি। একটা প্লেট এখান থেকে বের হয়ে ওদিকে চলে গেল, ওই প্লেটটা আবার সাই করে ঘুরে এসে টেবিলের উপর ল্যান্ড করলো, একদম পার্কিং জোনে পার্কিং করলো, কোনো প্রবলেম নাই। এটা কি? তারপরে আসল ঘটনা আসে। এত কিছু ঘটনা শ্রদ্ধেয় ল্যান্ডলর্ড সাহেব যখন আর নিজে সহ্য করতে পারলেন না, তখন উনি ওনার 3 তলার ফ্ল্যাটটাকে তালাবদ্ধ করে উনি ওনার বিয়ে ফ্ল্যাটে চলে গেলেন। উনি নিজেই এখন বেরোতে পারেন না। আচ্ছা, মানে যার দায়িত্বে ছিল এই বাড়িটা। না না না, যিনি বাড়ির মালিক কিন্তু বাইরে থাকতেন, তিনি বাড়ির বাইরে থাকতেন, কিন্তু উনি চলে এসছেন। আচ্ছা, উনি মিডল ইস্টের কোন একটা জায়গাতে ছিলেন, উনি রিটায়ার করে উনি ওনার ওয়াইফ ওনারা দুজনই চলে এসছেন। চলে এসে ওনারা এখানেই থাকবেন। মানে 3 তলাতে ওনাদের এক একটা ফ্লোরে 3টা করে ইউনিট, ওনারা 3 তলার 2টো ইউনিট নিয়ে থাকতেন। তো ওনারা নিজেরাই থাকতে না পেরে
পুরো ইউনিট লক করে ওনাদের মেয়ের ফ্ল্যাটে চলে গেছেন। তার মানে এখন যেটা ঘটনা সেটা হচ্ছে যে ওই 3 তলার ফ্ল্যাটটা পুরোপুরি বন্ধ। ভাড়াটিয়া আসে 1 মাস 1.5 মাস 15 দিন 2 মাসের বেশি ওই বাড়িতে থাকে না। এবং যেটা বলছেন যে ওইটা কি এখনো তার মানে ওইভাবে পরিত্যক্ত অবস্থাতে আছে, ওই ফ্ল্যাটে এখন আর কেউ ওই থাকে না? দোতলাতে তো কেউ থাকেই না। আচ্ছা, দোতলাতে তো কেউ থাকে না, 3 তলা ভদ্রলোক চলে গেছে। যারা আসে তারা 2 মাস 2.5 মাস 3 মাস 1 মাস 15 দিন চলে যায়। আর আমাদের ওই অঞ্চলটার আরেকটা বদনাম আছে, সেটা হচ্ছে যে 71-এ লিবারেশন ওয়ারের সময় পাক আর্মি অনেক মানুষ মেরেছে না, যে মানুষগুলোকে খুঁজে পাওয়া যায়নি, এত ডেড বডি খুঁজে পাওয়া যায়নি। আপনি যদি কখনো ওই অঞ্চলটাতে যান, তালতলা বাস স্ট্যান্ড থেকে শুরু করে মিরপুর 10 নম্বর গোলচক্কর পর্যন্ত ওয়ান্স আপন এ টাইম ইট ওয়াজ এ সোয়াম্প। আচ্ছা, এটা একটা ডোবা ছিল, একদমই ডোবা। আমরা যখন ছোট ছিলাম তখন আমরা ওই তালের ডোঙ্গায় করে গুলতি দিয়ে বক মারতাম। আচ্ছা, ফ্রম 1986 এই এরশাদ সাহেবের সময় ওখানে মাটি ফেলে এই রোকেয়া সরণি রাস্তাটা তৈরি হয়। আচ্ছা, তার আগে এটা একটা সোয়াম্প ছিল। আচ্ছা, তো মানে ধারণা করা হয় যে এখানে পাক আর্মি ট্রাকে করে নিয়ে বহু ডেড বডি ওখানে ডাম্প করেছে। ওকে। এমন অনেক মুরব্বী আছে যারা সকালবেলা ফজর নামাজের সময় মসজিদে যায়, তাদের অনেকের এক্সপেরিয়েন্স আছে যে মাথা ছাড়া মানুষ তারা দেখেছে দল বেঁধে হেঁটে 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 যাচ্ছে, রক্ত করতেছে। তারা একটা নির্দিষ্ট জায়গায় যে সেট করে নাই হয়ে যায়। আচ্ছা, তাদেরকে আর দেখা যায় না। ওকে। ওই অঞ্চলটা হচ্ছে এরকম একটা অঞ্চল, স্পুকি